পুলিশ বাবা পার করেগা। পুলিশ নেই তো এদের পিঠের চামড়া বিজেপি কে করতে হবে না, আইএসএফ আগে এদের চামড়া পিটিয়ে তুলে দেবে। আমরা তো পরে ধরবো, আমি যা বলি তাই করে দেখাই। আরে ভাই, সব দল থাকবে, সবার প্রচার হবে। তোমরা যদি এত কাজ করে থাকো তাহলে তোমরা কেন বিরোধী দলদের বাধা দিবে, প্রচার করতে দেবে না? কি তোমাদের আছে এখানে এত লুকানোর? কিন্তু জমানা বদলে যাচ্ছে, বেশি দিন কাহারও সমান না। এর মূল কারণ হলো পুলিশ। পুলিশ বাবা পার করেগা। পুলিশ নেই তো এদের পিঠের চামড়া বিজেপি কে করতে হবে না, আইএসএফ আগে এদের চামড়া পিটিয়ে তুলে দেবে। আমরা তো পরে ধরবো। পরে সন্দেশখালি, সেখানেও বড় মস্তানি হতো, মস্তানরা ঘরে ঢুকে গেছে। কেষ্টমণ্ডল বিরাট মস্তান ছিল, সে মস্তানকেও দেখতে পাওয়া যায় না। আমি এখানে পুলিশের যারা আছে, শাহজাহান মোল্লাকে যারা মেরেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা আপনাকে নিতে হবে, নইলে ব্যবস্থাটা আমি নেব। কি করে নিতে হয় আমি খুব ভালো করে জানি। আমি জানি আপনারা ব্যবস্থা না নিলে আমি পুলিশ অবজারভার আইপিএস অনিল শর্মার সঙ্গে কথা বলে এখানকার ওসির বিরুদ্ধে, যেমন মিনাখার এসডিপিও আমিনুল আর সুন্দরবনের এসপি কোটেশ্বর রাওকে আলমারির ভিতর ঢুকিয়ে দিয়েছে ইলেকশন কমিশন তালা চাবি লাগিয়ে। ভাবছেন পার পেয়ে যাবেন? আমি তো বলি, যারা মিথ্যা মামলা করছেন না শকত মোল্লাদের কথায়, আইওগুলোকে আমরা ছাড়বো না, বিজেপি সরকারে আসবে। আপনার এফআইআর আপনি ট্রিট করছেন, ফরওয়ার্ডিং করছেন আসামি ধরে ওদের কথায়, কেস ডায়েরি পাঠাচ্ছেন, পরে চার্জশিট দিচ্ছেন। শকত মোল্লার ভয়ে জুজু হয়ে থাকে। প্রতিমা মণ্ডল সাংসদ না শকত মোল্লা তার বস, দেখলেন না, জুজু হয়ে থাকে শকত মোল্লার কাছে। তাই এই রকম সাংসদকে পাঠাবেন না, একজন সৎ মানুষ। পুলিশ বাবা পার করেগা। পুলিশ নেই তো এদের পিঠের চামড়া বিজেপি কে করতে হবে না, আইএসএফ আগে এদের চামড়া পিটিয়ে তুলে দেবে। আমরা তো পরে ধরবো। আমি জানি এদের রোগও কি ওষুধও কি। শুভেন্দু অধিকারী সিপিএম এর লেঠেল শকত মোল্লা, এখন মমতার লেঠেল, তাই তো বোতল নতুন মদ পুরনো। যেমন শাহজাহান শেখ ওপারের, তিনি 13-র আগে হলেন তৃণমূল, আমার চামড়া ছাড়াতে গিয়ে নিজের চামড়া গুটিয়ে গেছে। এখানকার এই আমি যাতে এখানে না, এর থেকে খারাপ হবে, ওর থেকে আইএসএফ বেশি ভোট পাবে, এটা আমি আজকে বলে গেলাম। গেলে ভাঙড়ে কি বিরোধীরা ভোট করাতে পারবে? সাধারণ মানুষ কি ভোট দিতে পারবে? আরাবুল ইসলাম গেলে, আরাবুল ইসলাম থাকলে ভোট করাতে পারে, তার কি মানে? আরাবুল ইসলামকে এখানকার মুখ্যমন্ত্রী, আরাবুলকে জেলে ঢুকিয়েছে শকত, তৃণমূল ঢুকায়নি, বিজেপি ঢুকায়নি। মমতা ব্যানার্জি এবং ভাইপো ঢুকিয়েছে, ভারতীয় জনতা পার্টির এখানে কোনো রোল নেই। যে ভারতীয় জনতা পার্টিকে এরা বলে হিন্দুদের পার্টি, ফুরপুরা দরবার শরীফের পীর সাহেবের বাড়ির ছেলে, তার রাজনীতি যাই হোক, মুসলিম ইসলাম ধর্ম লোকেদের কাছে এটা পবিত্র জায়গা, তাদের কাছে। তার টুপি ধরে দিল্লির পুলিশ টানেনি, মমতার পুলিশ টেনেছে। নৌসাদ সিদ্দিকীকে জেল ইডি সিবিআই খাটায়নি, মমতা ব্যানার্জি খাটিয়েছে। অতএব আরাবুল ইসলাম জেলে থাকলেও কি বাইরে থাকলেও আমাদের কাছে বিচার্য বিষয় নয়। ভাঙড়ের সব ভোট বিজেপি পাবে এটাও আমি বলি না, কিন্তু ভাঙড়ের মানুষ এবারে ভোট দিতে পারবে। যে ব্যবস্থা ইলেকশন কমিশন করেছে এটুকু আমি বলতে পারি। আমি বিজেপি কার্যকর্তা এবং অন্যান্য সমস্ত রাজনৈতিক দল তৃণমূল ছাড়া অনুরোধ করব, আপনারা এজেন্ট দেন। এজেন্ট যদি না থাকে, ওরা যেটা করছে, গ্রামে রুখেছি 63টা মুসলমান বুথে, আমি 21এও এজেন্ট দিতে পারিনি। এবারে
আমি ৬২টা বুথে এজেন্ট দিয়েছিলাম, একটাও ছাপ্পা ভোট নিজের ভোট বাড়িয়ে দিক। আমার স্থির বিশ্বাস, আমি কোচবিহার থেকে ভাঙড় অব্দি এসেছি, ১৬০-৬৫টা মিটিং হয়ে গেছে, কালকে হলে ১৭০ পেরিয়ে যাবে। আমার স্থির বিশ্বাস, আমি 3 বারের এমএলএ, 2 বারের এমপি, 3 বারের কাউন্সিলর। আমার স্থির বিশ্বাস, কোনো লোক মেশিনের সামনে গিয়ে চোর তৃণমূলকে ভোট দিচ্ছে না, চোর তৃণমূলকে কেউ ভোট দিচ্ছে না, কিন্তু সে শুধু দেখতে চাইছে তার ভোটটা যেন কেউ দেখতে না পায়, সে যেন নিজের বিবেক অনুযায়ী তার বোতাম আঙুলটা টিপে। যেমন আমি বিচারিতা ছাড়া আবার কি কমিউনিস্ট পার্টির লোকেরা অপ্রাসঙ্গিক হয়ে গেছে, এবং এই নির্বাচনে কেরালাতেও অপ্রাসঙ্গিক হবে। পশ্চিমবঙ্গে এরা একটা সিটেও, ওই সেলিম সাহেব যদি জামানত বাঁচাতে পারে, আর একজনও কমিউনিস্ট পার্টি বা কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী জামানত রক্ষা করতে পারবে না। জেতা তো দূরের কথা, প্রত্যেকবার নন্দীগ্রামে মুসলিম ক্যান্ডিডেট দেয়। আমি লড়েছি 14তে ইব্রাহিম আলীর সাথে, আমি লড়েছি 16তে কবির মোহাম্মদের সঙ্গে। এবারে মমতা ব্যানার্জিকে জিতানোর জন্য মীনাক্ষীকে পাঠিয়েছিল, যাতে হিন্দু ভোটটা ভাগ করতে পারে। এদের কায়দাটা এটা, সনাতনী ভোট ভাগ করা এবং তৃণমূলকে জেতানো। এরা একটাও মুসলিম ভোট নিতে পারে না, এবং সেই কারণে নন্দীগ্রামের লোক আপনাদের চোখে বড় নেত্রী, বিরাট নেত্রী, ঝড় তোলা নেত্রী মীনাক্ষীর জামানত জব্দ করে দিয়েছে। মীনাক্ষী বোন যে 10,000 টাকা জমা দিয়েছিল সিকিউরিটি মানি, ওটা আর ফেরত পায়নি। এখানকার এই সৃজনের অবস্থাও এর থেকে খারাপ হবে, ওর থেকে আইএসএফ বেশি ভোট পাবে, এটা আমি আজকে বলে গেলাম।